তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ব্যাকে যে পুকুরটা আপনারা দেখলেন, এটা হলো ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর। এই পুকুরটা কিন্তু বিগত বছর ধরে কিন্তু পুকুরটা বেশ ভালোই চলছে, আর মোটামুটি কিছু বড় মাছও পুকুরে আছে। তো এতদিন তো পাস চলেছে, তো কিছুদিন বন্ধ ছিল, আবারও কিন্তু পুকুরে মাছ দিয়ে কার্তিকদা কিন্তু পুকুরটা আবার ওপেনিং করতে চলেছে। মোটামুটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি যে মাছগুলো আছে সেগুলো 900 থেকে 1200 কাতলা মাছ, মোটামুটি 300 কেজি মতো আজকে মাছ ছাড়া হচ্ছে। কালকেও আবার কিন্তু কাতলা মাছ ছাড়া হবে, তাছাড়াও কিন্তু আরও 2 গাড়ি মাছ এখানে ছাড়া হবে। তো আমি আজকের মাছ ছাড়া আর কালকের যে কিছু কাতলা মাছ ছাড়া হবে সেই মাছেরই ভিডিওটা আমি কিন্তু করছি। এরপরে আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, এই কারণে হয়তো যদি থাকি বা যদি আমাকে ভিডিও পাঠায় তো অবশ্যই সেটারও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন একটু বলে দেওয়া যাক যে পুকুরটা এবার যে নতুন মাছ দিয়ে ওপেনিং করতে চলেছে, তো কত টাকা কী পাস হতে পারে। আগে লাস্টে মোটামুটি 1500 টাকা পাস ছিল, তারপরে 1000 টাকা হলো। এবার কিন্তু মাছ ফাছ দিয়ে মোটামুটি দাদা 2500 টাকা পাশে কিন্তু পুকুরটা চালাবে। তো সেই আগেরই সেম নিয়ম, 2500 টাকা পাস, ছাতুর টোপ আর তল ভাষা ফিডার এসবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আগে দেখে নিন যে আজকে কী মাছ পড়লো বা কালকে আবার কী মাছ পড়লো, দুটো মাছের কিন্তু ভিডিও একসঙ্গে করে দিয়েছি। তো আগে পুরো ভিডিওটা দেখে নিন, তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে ছোট শ্রীরামপুরের মালিক কার্তিকদা, ওনার নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। কেননা সমস্ত কিছু তথ্য আপনারা ভালোভাবে জেনে বুঝে এবং নিজেদের চিন্তাভাবনা নিয়ে তবেই কিন্তু পুকুরে ছিপ বুক করবেন। আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে কোনোভাবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন না। কেননা আমাদের কাজ হলো শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়াটা যে কবে কোন পুকুর খুলছে। তো সেটা আমাদের একটা কাজের মধ্যেই আমরা ধরি, কিন্তু আপনারা কিন্তু পয়সা দিয়ে মাছ ধরতে যান, আপনাদের কোনোভাবে কোনো লস হোক বা কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমরা কোনোভাবেই চাই না। তো অতএব আপনারা কিন্তু পুকুরে যাওয়ার আগে অবশ্যই সেই পুকুরটা সম্পর্কে বিস্তারিত খবর নিয়ে তবেই কিন্তু যাবেন। আর মাছ না হলে বা মাছ বেশি পেলেও আমার কোনো দায়ী নেই, আর মাছ না পেলেও আমার কিন্তু কোনো রকম দায়ী নেই, কেননা সেই সময় আমি আর পুকুর পাড়ে থাকবো না। অতএব আপনাদের নিজস্ব চিন্তাভাবনা করে তারপরে ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার আছে সরাসরি পুকুর মালিকের সঙ্গে ফোন করে জেনে নেবেন আপনারা যে পুকুর মালিক মাছ না খেলে কী ডিসিশন নেবে বা কীভাবে কী মাছ ধরতে হবে, সত্যি মাছ খাবে কিনা, সবই কিন্তু আপনারা ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার আছে তো জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কি কি মাছ আজকে পড়ছে। এরপরেও কিন্তু এক গাড়ি রুই মাছ পড়বে, আরও মাছ পড়বে। তো কী মাছ পড়ছে সেটা তো আগামীকাল যে মাছগুলো পড়বে তার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। পুরো ভিডিওটা আপনারা দেখুন। তাহলে গল্প হয়ে গেছে, কালা যাবে না। এটা কি লাস্ট যাচ্ছে নাকি? হ্যাঁ, এটা লাস্ট যাচ্ছে বন্ধুরা। এটা শুধু রুই আছে। ও রুই আছে, তুলে না, চলো দিয়ে দাও। এবার হাড়ি তুলে না, তাহলে হয়ে যাবে। দেখি কি সাইজ দেখাও, চলো। দেখাতে লাগবে না, দেখাচ্ছি না। বাস ছেড়ে দাও, উল্টে দাও, যা জলে। তো বন্ধুরা, আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি কাকা, আমি তোমাকে হাড়ি মধ্যে তুলে নিতে সরো। ওয়াও, আওয়াজ যাচ্ছে। কার্তিকটা কষ্ট করছে, কিন্তু নিজেই মালিক নিজেই যা করার করছে। এই তো দেখো, দাদা বৌদির বিরিয়ানি যেমন খাওয়া হয়, দাদা বৌদির পুকুর মালিক। ঠিক আছে, আমি নাম দিয়েছি দাদা বৌদি পুকুর মালিক। এই যে বৌদি ভিডিও করছে আর দাদা মাছ ছাড়ছে, ভাইরাল হবে। ঠিক আছে, ফেলে দাও সব টোটাল ফেলে দাও, যা চলে।
বৌদি পাশে যাও, দাদাকে একটু ভিডিও করো, আমি থাম্বেল। দাদা মাছ ছাড়ছে, বৌদি ভিডিও করছে, দাদা বৌদি এটা দিয়েছো আর একবার দেবো, এটা হয়ে যায়। যাও যাও যাও, বেশি একবার লোড দেওয়া দরকার নেই। গুড 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 গুড, ছেড়ে দাও ছেড়ে দাও, ফেলে দাও ঢেলে দাও, ঠিক আছে দেখাতে লাগবে না, বেশি বড় হচ্ছে ভিডিও, বন্ধুরা দেখবে না কিন্তু, বন্ধুরা দেখবে না, ভিডিও ছেড়ে দাও, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, উল্টে দাও, বেশি সময় নেই লোকের, কাজকর্ম করবে না, লোকে ভিডিও দেখবে, অতএব